দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? এতদিন কেওক্রাডং বলা হলেও তা নিয়ে মতভেদ আছে। তবে এবার সব মতভেদের অবসান ঘটাতে দেশের শীর্ষ কয়েকটি পর্বতশৃঙ্গের উচ্চতা পরিমাপ করছে জরিপ অধিদপ্তর। শিগগিরই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকারিভাবে নির্ধারণ করা হবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম। বান্দরবান থেকে আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাঠ্য বই, সংবাদ বা যে কোনো মাধ্যমেই প্রকাশিত বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? এ উত্তর বোধহয় সকলেরই জানা, সেটি বান্দরবানের কেওক্রাডং। তবে এ তথ্য রাষ্ট্রীয় কোনো দপ্তরের জরিপ বা পরিমাপ থেকে আসেনি, তাই সর্বোচ্চ পর্বতশৃঙ্গের তকমা নিয়ে অনেকের মাঝেই রয়েছে বিতর্ক। আবার কেওক্রাডং এর উচ্চতা কত, 986 মিটার বা 3235 ফুট, এ নিয়েও আছে মতভেদ। দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের কথা বলতে গেলে পর্বতারোহী বা স্থানীয়দের মাঝে আলোচনায় উঠে আসে কাছাকাছি আরও কয়েকটি চূড়ার নাম। এ নিয়ে বিতর্কের অবসান ঘটাতে এবার মাঠে নেমেছে বাংলাদেশ জরিপ অধিদপ্তর। গত এক সপ্তাহে রুমা ও থানচি উপজেলার আয়তলাং, জোতলাং, কেওক্রাডং, তাজিংডং 1 ও 2, সাকাহাফং 1 ও 2 এবং যোগীহাফং, এই 8টি শৃঙ্গের উচ্চতা মাপা হয়েছে। তালিকায় আছে আরও 2টি পর্বত। জরিপ অধিদপ্তর এতে ব্যবহার করেছে আধুনিক যন্ত্রপাতি আর গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে এখন সেন্টিমিটার স্তরের ভুল এড়িয়ে কোনো স্থানের উচ্চতা নির্ধারণ সম্ভব বলে জানায় জরিপ অধিদপ্তর। এখানে যে আমাদের একটি স্টেশন আছে, এটি গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এই গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে খুব সহজেই যে কোনো পজিশনের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং ইলিপসের উচ্চতা নির্ণয় করতে পারি। জরিপ কার্যক্রমের প্রায় 90% শেষ হয়েছে। সব ঠিক থাকলে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি তা জানা যাবে মে মাসের প্রথম সপ্তাহেই, জানিয়েছে জরিপ অধিদপ্তর। আশা করি 2-1 দিনের মধ্যেই আমাদের সার্ভের যে কাজটা সেটা আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। পোস্ট প্রসেসিং করার পর আমরা যে কনফার্ম হব, তারপর আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এই জিনিসটাকে আমরা প্রজ্ঞাপনের জন্য পাঠাবো। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।